ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম, আপনারা দেখছেন সিনেলোক। এখন আমরা কথা বলবো দুটো মুভি নিয়ে যেটা দিওয়ালিতে রিলিজ করেছে। একটি হচ্ছে থামা আর একটি হচ্ছে ওজি। অ্যাকচুয়ালি ওজি ওটি রিলিজ হয়েছে দিওয়ালিতে, বাট আমি দেখলাম এখন যেহেতু, তার জন্য আমি এখনই রিভিউ করছি, দুটোর একসাথে রিভিউ করব। তো ফার্স্ট অফ অল যদি থামা নিয়ে বলি, তো থামা এক কথা যদি আমাকে বলি তো এটা ডিসেন্ট ফান টু ওয়াচ, সিঙ্গেল টাইম ভিজিট দেওয়াই যায় মুভিটাকে। প্রথমে মুভির পজিটিভ দিক নিয়ে যদি বলি, থামার মুভির মধ্যে যেসব ফাইট সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, ভিএফএক্সের কাজ, টেকনিক্যাল দিকগুলো মুভির খুবই ভালো। মুভির মধ্যে আমরা ট্রান্সফরমেশন সিনগুলোর মধ্যে যেখানে অ্যাক্টিংগুলো ইউজ হয়েছে সেগুলো বেশ ভালো। এছাড়াও মুভির মধ্যে যে গল্পের মধ্যে যেই ফোকলোরটাকে ঢোকানো হয়েছে এবং যেভাবে এটাকে ইন্ডিয়ানাইজ করা হয়েছে এবং আমাদের যেই পৌরাণিক কথাগুলো সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করছে ম্যাডক, সেটা দেখবার মতন। অ্যাপার্ট ফ্রম দ্যাট মুভিটার মধ্যে আহামরি সেরকম কিছু নেই। মানে এই মুভির মধ্যে যে কমেডিয়ান চেয়ার্সগুলো যেগুলো আমরা ম্যাডক ইউনিভার্স থেকে মানে এক্সপেক্ট করি, সেই জিনিসগুলো নেই অ্যাকচুয়ালি মুভিটার মধ্যে। সেরকম ফান টু ওয়াচ কোনো এলিমেন্ট, সেই জিনিসগুলো সেভাবে ওয়ার্কই করে না। এখানে যে চেয়ার্সগুলো চেষ্টা করেছে, মানে এলিমেন্টগুলো ম্যাডকের এলিমেন্টগুলোকে রাখার চেষ্টা করেছে, বাট সাকসেসফুলি ল্যান্ড করে না। অ্যান্ড অ্যাক্টিং ওয়াইজ যদি বলি, আদারওয়াইজ ক্যারেক্টার বন্ড নেই সেরকমভাবে, ক্যারেক্টারগুলোর মধ্যে ডাইনামিক্স নেই। তো সেই দিকগুলো মুভির মধ্যে রয়েছে যেটা মুভির নেগেটিভের মধ্যে গিয়ে পড়ছে। এছাড়াও মুভির মধ্যে যে ক্রস ওভারগুলো হয়েছে সেগুলো খুবই পাতি লাগে। এটা অন্য ব্যাপার যে ক্রস ওভারগুলো আসার পরে সেখানে যেই নতুন নতুন এলিমেন্টসগুলো অ্যাড হচ্ছে, ফাইটিং এলিমেন্ট হোক বা যেই জিনিসগুলো হচ্ছে, সেটা একটু মজা দিতে পারছে এবং মুভির কিছু কিছু কমেডি ওয়ার্ক করে। কিন্তু হোল মুভির মধ্যে যেই জিনিসগুলো রয়েছে, কমেডিগুলো রয়েছে, সেগুলো ওয়ার্ক করে না। অ্যান্ড ক্যারেক্টারগুলো বন্ডই নেই। রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা কীভাবে আয়ুষ্মান খুরানার জন্য এতটা ডেসপারেট হয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না আয়ুষ্মান, এবং সেটা আয়ুষ্মান খুরানার ক্ষেত্রেও। তো সেই জিনিসগুলো ঠিক মতন এস্টাবলিশড হয় না। এবং ফাদার্সের মানে তার বাবার যে পারেশরাওয়ালা ক্যারেক্টারটা রয়েছে, সেটা তার একটা ট্রান্সফরমেশনটা হুট করে যে হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো কোনোভাবে কনভিন্সিং হচ্ছে না। তো আমার কাছে মুভিটার জন্য মানে কিছু দিক ভালো, যেমন খুবই ভালো, এবং কিছু দিকটা খুবই খারাপ। সেটা টেকনিক্যাল সাইডস অ্যান্ড গল্পের যে ফ্লোকলোরটা রয়েছে, সেটা জিনিসটা খুবই সুন্দর। আদারওয়াইজ মুভিটার মধ্যে সেরকম আহামরি কিছু নেই। এবং মুভিটা এই জন্যই মানে ওই পার্টিকুলার কিছু পজিটিভ জিনিসগুলোর জন্য মুভিটা দেখতে অনেকটা ভালো লাগে। বিকজ মানে তার আগের কাহিনিগুলো যেহেতু ভালো খুবই হয়েছিল, তো সেই জিনিসটা কোনো একটা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড রয়ে যায় এবং তার জন্য মুভিটা দেখতে অবশ্যই ইচ্ছা করে, সেই জিনিসটা রয়েছে। তো মুভিটা অবশ্যই একবার ওয়াচ দিতে পারেন আপনারা যদি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যদি আসি ওজি মুভির ক্ষেত্রে, তো ওজি মুভিটাও আমার ঠিক থামার মতনই লেগেছে বলতে পারেন। যে বিটস পিসেসের মধ্যে মুভিটা ভালো, কিন্তু ওটা যদি বাদ দিই তাহলে মুভির মধ্যে সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি মুভিটা থামানের মিউজিক অ্যান্ড পাবন কাল্যাণের যে স্ক্রিন প্রেজেন্সটা আছে না, এটা মিলে মুভিটাকে অ্যাকচুয়ালি একবার ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বানায়। পার্টিকুলার এই জিনিসটার জন্যই মুভিটা দেখার মতন হয়। এবং কিছু এমনি আরেকটা জিনিসও রয়েছে, মুভির এডিটিং, টাইটেল কার্ড দেখার মতন, এবং ইন্টারভেলের সময় টাইটেল কার্ড আসে সেটাও দেখবার মতন, এবং কালার গ্রেডিং, এছাড়াও যেসব সিনেমাটোগ্রাফিগুলো আমরা দেখতে পাই, সেটা দেখতে খুব আই ক্যাচি, মানে খুবই ভালো লাগে দেখতে। তো সেই ব্যাপারটা রয়েছে। তো ওজিটাও আমার কাছে সেই ব্যাপারটাই রয়েছে। এবং গল্পের মধ্যে আহামরি সেরকম কিছু নেই। ওজি ক্যারেক্টারটা অরিজিনাল, মানে অ্যাকচুয়ালি যদি ওজির মানে যেটা ধরা হয়, সেটা হচ্ছে অরিজিনাল গ্যাংস্টার। এখানে ওজম গাম্ভীরা বলা হয়েছে এবং আর একটা নাম দেখানো হচ্ছে, যে জাপানের সাথে লিঙ্ক রয়েছে যে নামটার, এবং একটা সাহর ক্রসওভার রয়েছে। এটা আশা করি এখন সবাই জানেন। তো সাহর ক্রসওভারটা না খুবই ফোর্স স্পিড, এবং মানে হুট করে আসে, কেন আসে কিছুই বুঝতে পারবেন না। আর ওয়ার্ল্ড বিল্ডিংটা এত মানে জঘন্য, ওয়ার্ল্ড বিল্ডিংটা খুবই জঘন্য হয়েছে, এবং বোঝা যাচ্ছে মানে কীভাবে কী হতে হতে কই জায়গায় চলে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো সেই একটা ব্যাপারটা রয়েছে যেটা অকওয়ার্ড লাগে। কিন্তু স্ক্রিন প্রেজেন্সটা চরম। এটা যদি আমি হলে বসে দেখতাম মুভিটা, যেটা আমি এখন ওটিটিতে দেখলাম, সেটা যদি হলে বসে দেখতাম, সেটা দেখতে অনেকটা মস্তি লাগতো, মজা লাগতো, ঠিক আছে। কিন্তু আদারওয়াইজ মানে ওই সিনগুলো বাদ দিলে পরে মুভির মধ্যে সেরকম কিছু নেই। ইমরান হাশমির ক্যারেক্টারটাও সেরকম মানে কোনো ইয়ে নেই। মানে একটা হতে পারে অনেক সময় ভিলেনকে আমরা কমজোর দেখাবো হিরোর থেকে, পাবন কাল্যাণ এত বড় স্টার, অবশ্যই তার সামনে স্ক্রিন প্রেজেন্সে টিকতে পারবে না ইমরান হাশমি, কিন্তু উইদাউট ফিয়ারে মরে যাচ্ছে, কোনো ফিয়ার নেই মরার আগে ভিলেনের, সেটাও অন্তত থাকা উচিত ছিল, সেটাও নেই। মানে ভিলেনকে তো স্ট্রং বানায়নি, সেটাও ওই মানে আদার্স যেটা হিরোকে দেখে ভয় পাবে, সেই জিনিসটা যে একটা মানে ব্যাডাস ব্যাপারটা থাকবে বেশি, সেই জিনিসটাও থাকে না। তো মুভিটার কোথাও গিয়ে আমাকে এই জায়গাগুলো ডিসঅ্যাপয়েন্ট করে। আদারওয়াইজ মুভিটা দেখে কিছু কিছু সিনস আমি খুব মানে এনজয় করেছি, মিথ্যা কথা বলবো না। এবং বিজিএম খুবই ভালো, খুব 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 ভালো। এবং ইমরান হাশমির যে ক্যারেক্টারটা রয়েছে অমি ক্যারেক্টারের বিজিএমটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং এখানে একটা ফ্যান্টাবলেস কাজ করেছে থামান। তো থামানের জন্য এবং পাবন কাল্যাণের কিছু কিছু স্ক্রিন প্রেজেন্সের জন্য অবশ্যই মুভিটা একবার ওয়াচে দেওয়া যেতে পারে। তো আপনারা যদি দুটো মুভি দেখে থাকেন, ওজি এবং থামা, তো অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই, টেক কেয়ার।